খেলা দেখবে, আর আমি চাই সিরিয়াল দেখবো বা নাটক দেখবে, সব সময় হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে কে যেতে এরকম একটা পরিস্থিতিতে? আমি ঢাকা 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 নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির নাম কি হতে পারে? নোয়াখালী ক্যাপিটালস। মাই গড, ওর এক্সপ্রেশন এত সুন্দর। নাম কি মেনশন করবো কিনা? আই নোয়াখালী রাজা। আই নোয়াখালীর রাজা বিপিএল এ আসছে। রেকর্ড ছক্কা, রেকর্ড চার, রেকর্ড সেঞ্চুরি, এবারের বিপিএল এ রেকর্ডের ছড়াছড়ি চলছে। বিপিএল কতটা আসলে মানুষ উপভোগ করছে সেটা আমরা প্রতিদিন আসলে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, এবং আপনাদের আরো একবার ওয়েলকাম করতে চাই। বিডি ক্রিক টাইম প্রেজেন্টস বিপিএল গুগলি পাওয়ার্ড বাই অল টাইম বান। ঠিক এই মুহূর্তে হাতিঝিলে এসেছি, এবং হাতিঝিলে ইটস লাইক রেগুলার ক্রাউড, হিউজ ক্রাউড, সবসময় যেরকম থাকে সেরকমই আর কি মানুষজন তাদের সময় কাটাচ্ছে। ছুটির দিনে মানুষজন এখানে তাদের সময় কাটাচ্ছে। সো আমরা বরং বিপিএল নিয়ে একটুখানি কথা বলে দেখি দু একজনের সাথে, যে আসলে তাদের খেলা দেখার অভিজ্ঞতা কেমন হচ্ছে। এখানে একজনকে দেখছিলাম, সে ছবি তুলছিল, তো তার সাথে আমরা শুরুটা আসলে করতে চাই। আপনার সাথে একটু কথা বলি। বিপিএল কি দেখছেন? জি দেখি। কোন টিমকে সাপোর্ট করছেন? কাদের খেলা ভালো লাগছে? সাপোর্ট মেবি আমি সবসময় সাকিব আল হাসান যেই দল থাকে এই দলকে সাপোর্ট করি। তো এই বছর সাকিব নাই, কষ্টদায়ক অবশ্যই, বড় মিসিং, এজন্য দুঃখ নিয়ে খেলা দেখি না। তারপরে মাঝে সাঝে অনেকগুলো ম্যাচ দেখছি, এই হিসাবে রংপুরকে সাপোর্ট করছি। অলরাইট, ওকে। সো আপনার জন্য ফার্স্ট কোশ্চেন, আপনি সাকিব আল হাসানের ফ্যান। এবারে বিপিএল এ সাকিব আল হাসানের খেলার কথা ছিল, সাকিব আল হাসানকে কোন টিম দলে নিয়েছিল? চিটং। চিটং টিমের পুরো নাম কি? চিটগং কিংস। চিটং কিংস। সাকিব আল হাসানকে দলে নিয়েছিল চিটং কিংস। জি। অলরাইট, সো আপনার জন্য নেক্সট কোশ্চেন, বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি বার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কোন ক্রিকেটার? সাকিব আল হাসান। রাইট, হি ইজ লাইক আ বিগ ফ্যান অফ সাকিব আল হাসান। সাকিব আল হাসান সম্পর্কে সে সবকিছু হয়েছে সাকিব আল হাসান 17 বার বিপিএল এর ইতিহাসে। আউটস্ট্যান্ডিং, আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। ইজ লাইক আ ক্রেজি ফ্যান অফ সাকিব আল হাসান। কতবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কতবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, সবকিছু সে জানে। সো তাকে যদি আমি উইনার না করি এটা একেবারেই ঠিক হবে না। সো বিগ ফ্যান অফ সাকিব আল হাসান, আপনার জন্য আমাদের পক্ষ থেকে, অল টাইম বানের পক্ষ থেকে একটা চমৎকার ছোট্ট গিফট। ধন্যবাদ। আশা করবো আপনি বিপিএল এনজয় করবেন। অবশ্যই। আর আমি বেসিক্যালি আপনি সামি ভাই তাদেরকে আমি খুব পছন্দ করি। আবার দু একজন সাংবাদিক আছে যাদেরকে মনে হয় হলুদ সাংবাদিক, এগুলো আমার বলতে হয় কষ্ট নিয়ে। নাম কি মেনশন করবো কিনা আপনি সব খুলে বলুন। না না না, সেটা দরকার নাই, ওটা একেবারেই দরকার নেই। নাম বললে চাকরি থাকবে না। রাইট, সাংবাদিক আছে যারা খেলাধুলায় এক সময় সাকিবের পক্ষে নেয়, আবার অন্য সময় আরেকজনের পক্ষে যায়। সেটা হয়তো আমি বলতাছি, নাম বলবো না, কিন্তু মানুষ বুঝে নেবে। আমি অলরেডি খবর পেয়েছি। অলরাইট, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, গুড লাক। এখানে আরেকজন দাঁড়িয়ে আছে, বিপিএল এর খেলা দেখেন আপনি? দেখতে পারবো না, খেলাধুলা দেখি না। কোনো খেলা দেখা হয় না? না না, আমি কোনো খেলা দেখিনি। অলরাইট, ওকে। সো খেলা দেখেন না, খেলা দেখে এরকম কাউকে আমরা আসলে খুঁজছি। একজন হাসছে, ইউ হ্যাভ আ লাভলি স্মাইল, আপনার হাসি খুব সুন্দর। আপনার সাথে একটু কথা বলি, আপনার পাঞ্জাবি আরো সুন্দর। আপনার হাসি যত সুন্দর তার চেয়ে আপনার পাঞ্জাবিটা আরো বেশি সুন্দর। মাশাআল্লাহ। অলরাইট, সো বিপিএল দেখছেন? আমি খেলা একটু কম দেখি আর কি, একেবারে দেখা হয় না। এবারে বিপিএল এ কতগুলো টিম পার্টিসিপেট করছে? আমি খেলা একটু কম দেখি আর কি। এটাও মানে কয়টা দল খেলছে বিপিএল এ? আমি জানি না। জানি না। পেছন থেকে একজন বলছে কয়টা টিম? 7টা। 7টা দলের নাম আপনি বলতে পারবেন? জি, বলতে পারবো। আচ্ছা দেখি 7টা দলের নাম উনি বলতে পারে কিনা, বলেন। রংপুর রাইডার্স, রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল। 7টা কি হয়েছে? একটা বোধহয় বাদ আছে। সিলেট স্ট্রাইকার্স। আপনি 10-এ 10 পাইছেন। অলরাইট, ওকে। 7টা টিমের নাম বলে দিয়েছে সে। কোন টিম খেলছে না এবারে বিপিএল এ? কোন টিম খেলছে না? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার খেলছেন। আপনার পছন্দের ক্রিকেটার কে? পছন্দের ক্রিকেটার মুশফিকুর রহিম। অলরাইট, ওকে। সো আপনার জন্য এবার তাহলে আমার একটা প্রশ্ন থাকুক, আপনাকে আমার একটা প্রশ্ন ডেফিনিট করা উচিত। এবারে বিপিএল এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে কয়টা? ঠিক বলতে
পারবো না, তবে বেশ কয়েকজনের নাম বলতে পারবো। অলরাইট, ওকে। কে সেঞ্চুরি করছে এটা বলতে পারবো। আচ্ছা, দেখি পাশে একজন বলছে, তার থেকে শুনি যে সে বলতে পারে কিনা। এবারে বিপিএল এখন পর্যন্ত সেঞ্চুরির সংখ্যা কয়টা? 5টা। কে করেছে সেঞ্চুরি? আছে ওসমান খান, ওসমান খান চিটাগাং এর, তারপরে লিটন দাস, তানজিদ হাসান তামিম, তামিম, আর হচ্ছে তিশা পেরেরা, বাইরে থেকে বলা যাবে না। তারপরে একটা ক্লার্ক, গ্রাহাম ক্লার্ক করছে নাকি চেক মনে হয়। ক্লার্ক আছে আগে তো মনে গ্রাহাম ক্লার্ক, গ্র্যাম ক্লার্ক। জি, 5টা। অলরাইট, চিরাং কিংসে কয়জন সেঞ্চুরি করেছে? একজন, একজন, ওসমান খান। ওসমান খান। জি। গ্র্যাম ক্লার্ক কোন টিমের প্লেয়ার? উনি চট্টগ্রামের। তাহলে একজন কেমন করে হয়? দুইটা। অলরাইট, ওকে। সো ওকে, আপনি আসেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, ক্যামেরার সামনে হাসেন, আপনার হাসি অসম্ভব সুন্দর। আসেন, আপনার সাথে একটু কথা বলি। ওনার হাসি খুব সুন্দর এবং উনি অত্যন্ত লাজুক প্রকৃতির একজন মানুষ, ভীষণ রকম লাজুক। অলরাইট, সো আপনি আসেন। আরে চা খাই, আপনার কাছ থেকে চা খাই। চমৎকার একটা পাঞ্জাবি পরেছেন, বিউটিফুল পাঞ্জাবি। আমার সাথে কমেডি করছিস? আপনার সাথে যদি আমরা একটু কথা বলতে পারি, বিপিএল প্রসঙ্গে আমরা আসলে কথা বলছি, একটু গল্প করছি আর কি। বিপিএল দেখছেন? না, বিপিএল খেলা তেমন একটা দেখি না। মানে খেলা দেখেন না, মানে ক্রিকেট দেখাই না? দেখো হঠাৎ উত্তেজনা হলো তখন দেখি আর কি। Oh my god. আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালীতে। আপনি নোয়াখালী নাই বিপিএল এই কারণে দেখা হয় না? না, সেটা না। অলরাইট, ওকে। নোয়াখালী যদি বিপিএল এ খেলতো, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির নাম কি হতে পারতো? যেমন ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী। নোয়াখালী ক্যাপিটালস। নোয়াখালী ক্যাপিটালস, জি। ঢাকা ক্যাপিটালস তো নাম নিয়ে রেখেছে। নোয়াখালীর জন্য একটা নাম যদি আপনাকে ঠিক করতে বলা হয়, যে আপনি ঠিক করবেন নোয়াখালী টিমের নাম, কি নাম রাখবেন? নোয়াখালী ক্যাপিটালস। নোয়াখালী ক্যাপিটালস। জি। আপনার বাড়ি নোয়াখালী, ওনার বাড়িও নোয়াখালী। আপনি কি নাম রাখবেন? ক্যাপিটালস। নোয়াখালী ক্যাপিটালস। তো ঢাকা ক্যাপিটালস তো আছেই, একটা ক্যাপিটালস তো অলরেডি আছে, আরো একটা ক্যাপিটালস। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। নোয়াখালী ব্র্যান্ডের জন্য নোয়াখালী ক্যাপিটালস রাখা ঢাকাতে উচিত হবে না? অন্য কোনো কিছু রাখা যায় না? না, নোয়াখালী ক্যাপিটালস সেরা। তাই নোয়াখালী ক্যাপিটালস। নোয়াখালী কিংসও বলা যায়। আল্লাহ কই কি? নোয়াখালী কিংসও বলা যায়। আচ্ছা, নোয়াখালীর রাজা, মানে সেই ক্ষেত্রে এটাকে কিভাবে বলা যায়? নোয়াখালীর রাজা এই নামটাকে কিভাবে বলা যেতে পারে? রাজা। রাজা ইংলিশ কি জানি? নোয়াখালী ভাষায় কুইন। নোয়াখালী রাজা। এটাই আই নোয়াখালী রাজা। অলরাইট, সো বিপিএল এর টিমের নাম রাখা যায় আই নোয়াখালী রাজা। হ্যাঁ, জি। দ্যাটস আ বিউটিফুল নেম। চমৎকার একটা নাম সাজেস্ট করেছে। অলরাইট, সো এবার দেখি যে ও আসলে ক্রিকেট কতটা দেখে বা বিপিএল আসলে কতটা দেখে, সেটা আমরা ওর কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান কে? এই যাবৎকালে বিপিএল এ সবচেয়ে বেশি রান করেছে কে? তামিম ইকবাল। তামিম ইকবাল উত্তর দিয়েছে। উত্তর ঠিক না ভুল একটু পরে বলছি। বিপিএল এর ইতিহাসে এ যাবৎকালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কে? তামিম ইকবাল। তামিম ইকবাল সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। উইকেট নিয়েছে সাকিবুল হাসান, আর রান করছে তামিম ইকবাল। অলরাইট, ওর মতে সবচেয়ে বেশি রান করেছে তামিম ইকবাল, সবচেয়ে বেশি উইকেট নিয়েছে সাকিব আল হাসান। ও ক্রিকেট ফলো করে, ও আমাদের উইনার। ওর জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। অল টাইম মানের পক্ষ থেকে এই গিফটটা তোমার জন্য। ওর নামটা আমার পছন্দ হয়েছে, আরেকবার বলতো নোয়াখালীর নামটা। আই নোয়াখালী রাজা। আই নোয়াখালীর রাজা বিপিএল এ আসছে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। ও আপনার ছেলে? ও অলরাইট, ওকে। তো দারুণ একটা নাম দিয়েছেন নোয়াখালী টিমের। ওকে, সো এরপরে আমরা যদি একটু কথা বলতে পারি আর দুজনের সাথে। আপনার সাথে কথা বলছি। এবার আরেকজনকে পেয়েছি। বিপিএল দেখছেন? জি। কোন টিমকে সাপোর্ট করছেন? অবশ্যই ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস। কেন? এখানে সাব্বির রহমান আছে, আমাদের সুপারস্টার শাকিব খান আছে, এখানে লিটন দাস আছে, তানজিদ তামিম আছে, বিশেষ করে মোস্তাফিজুর রহমান। ওকে, সেই কারণে ঢাকাকে সাপোর্ট করছেন। এখন পর্যন্ত মাঠে গিয়ে খেলা দেখেছেন? না, এখনো সেরকম ভাবে দেখার সৌভাগ্য হয় নাই, তবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ দেখার ইচ্ছা আছে। ওকে, চলেন তাহলে এবার আমি আপনাকে দু একটা প্রশ্ন করি, দেখা যাক এই প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন কিনা। এই মুহূর্তে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কোন দল? রংপুর রাইডার্স। কত পয়েন্ট নিয়ে? 14 পয়েন্ট। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে আছে কোন দল? ঢাকা। যে টিমকে আপনি সাপোর্ট করছেন? হ্যাঁ। সাব্বাস বেটা। সো পয়েন্ট টেবিলের নিচে আছে উনি যে দলকে সাপোর্ট করছে, এটা বলার পর উনি হাসছে, মানে আমার একটা স্মাইলটা ভীষণ রকম কিউট, যে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছে এবং ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলের তলানিতে আছে। অলরাইট, সো দেখা যাক ঘুরে দাঁড়াতে পারে কিনা। সো নেক্সট যে প্রশ্ন আমি আপনাকে করতে চাই, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন কে?
তেশরা পেরেরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমি আপনাকে করতে চাই, সেটা হলো যে বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস কে খেলেছে? ক্রিস গেইল। কত রান করেছিল? 100 জাস্ট মনে পড়ছে না তো। ওকে, উনি বলেছে ক্রিস গেল, সর্বোচ্চ ইনিংস ক্রিস গেল খেলেছে, which is absolutely correct. উনি অনেক খোঁজ খবর রাখে, সো হি ইজ আওয়ার নেক্সট উইনার। অল টাইম মানের পক্ষ থেকে আপনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। ডেফিনেটলি বিডি ক্রিক টাইম কে সাবস্ক্রাইব করতে হবে। এখানে বাচ্চা নিয়ে এসেছে একজন, আপনার সাথে একটু কথা বলি। ওয়াও, বিউটিফুল লাভলি কিড, হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? তোমার নাম কি? মাই গড, ওর এক্সপ্রেশন এত সুন্দর। এটাকে বলা হচ্ছে ডাগর ডাগর চোখে এদিক ওদিক তাকিয়ে থাকা। সো ডাগর ডাগর চোখে এদিক ওদিক দেখছে এবং চিন্তা করছে যে এই লোকের সমস্যা কি, এই লোক কেন আমাকে বিরক্ত করছে, কেন আমার সামনে এসে এই লোকটা আমাকে বিরক্ত করছে, রাইট? অলরাইট, সো কি নাম ওর? আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম বিন হাসান। অলরাইট, লাভলি কিড। সো বিপিএল দেখছেন আপনি? হ্যাঁ, খেলা দেখছেন? অফিসিয়ালি লাস্ট ম্যাচটা দেখা হয়েছে চিটাগং কিংস এবং ইয়ার মধ্যে। আপনার বাড়ি কোথায়? চিটাগং, সাতকানিয়াতে। সাতকানিয়াতে? হ্যাঁ। তার মানে তো ডেফিনেটলি আপনি চিরাংকে সমর্থন করছেন। অবশ্যই অবশ্যই আমি চিটাগং কিংসের সাপোর্টার। তামিম বলে ফ্যান আপনি? ডেফিনেটলি। হ্যাঁ, তামিম ভাইয়ের ফ্যান। তামিম ইকবাল কোন টিমে খেলছে বিপিএল এ? বরিশাল। এটা কেমন লাগছে চিরাং এর তামিম ইকবাল বরিশালের হয়ে খেলছে? বরিশালে অ্যাকচুয়ালি এটা তো আসলে খেলার জন্য যে কোনো দলে খেলতে পারে, পারিশ্রমিক ক্ষেত্রে সেটা অন্য বিষয়। এবারে বিপিএল এ একটা টিম পারিশ্রমিক নিয়ে খুব ঝামেলা করছে, দলটার নাম কি? রাজশাহী কিংস। এটা আমরা সবাই মানি। দ্যাটস নট রাজশাহী কিংস, দুর্বার রাজশাহী, নতুন ফ্র্যাঞ্চাইজি, ওরা ঝামেলা করছিল বাট ওরা দিয়ে দিয়েছে। স্কিন ভাই মনে হয় ওখানে প্লেয়ার। অলরাইট, ওকে, সো আপনার জন্য যে কোশ্চেন আমার পক্ষ থেকে, সেই প্রশ্নটা হলো যে মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য সাইলেন্ট কিলার, মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল এ কোন টিমের হয়ে খেলছে? উনি সম্ভবত খুলনার হয়ে খেলছে। অলরাইট, ওকে, সো আরেকটা প্রশ্ন করতেই পারি আমরা? আরেকটা প্রশ্ন করি আপনাকে, শামীম পাটোয়ারি কোন টিমের হয়ে খেলছে? শামীম পাটোয়ারি অ্যাকচুয়ালি আমি ওনাকে আমি ভুলে গেছি, চিনতেছি না। অলরাইট, ওকে, সো আমরা আরেকজনের সাথে যদি একটু কথা বলি। ইউ দ্য লাভ স্মাইল। আজকে যাদেরকে দেখছি তাদের প্রত্যেকের হাসি অসম্ভব রকম সুন্দর। আপনার হাসি অনেক সুন্দর, আপনি জানেন? বললাম যে আপনার হাসি, স্মাইল খুবই সুন্দর। ধন্যবাদ। মেয়েরা বলে আপনাকে? মেয়েরা কখনো বলে নাই। মেয়েরা কোনোদিন এই কথা আপনাকে বলেনি? ব্যর্থ আমি। কখনো মেয়েরা তাকে বলেনি যে তার হাসি সুন্দর, কিন্তু তার হাসি অসম্ভব সুন্দর। আমি জানি না মেয়েদের কি সমস্যা, কেন বলে না যে তার হাসি সুন্দর। এখানে যারা আছে আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করে দেখেন যে আপনার হাসি সুন্দর কিনা, সবাই বলবে আপনার হাসি ভীষণ রকম সুন্দর হতে পারে, বাট কিন্তু মেয়েরা পছন্দ করে না আমার হাসি। না, কাজটা ঠিক হয়নি। আমার হাসির মাঝে অনেক লোকই আছে, অনেক দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা। আমার সবসময় মুখে হাসি থেকে যায়, কিন্তু আমার এই দুঃখের হাসি এটা। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আচ্ছা, ওনার এটা দুঃখের হাসি। দেখা যাক ওনার দুঃখের হাসিকে আমি সুখের হাসিতে বদলাতে পারি কিনা। আপনার জন্য একটা গিফট থাকবে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন। মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল এ কোন টিমের হয়ে খেলছে? বরিশাল। শিওর। মুশফিকুর রহিম বিপিএল এ কোন টিমের হয়ে খেলছে? বরিশাল। নাজমুল হোসেন শান্ত বিপিএল এ কোন টিমের হয়ে খেলছে? নাজমুল হোসেন শান্ত, ঢাকা। তাওহিদ হৃদয় কোন টিমের হয়ে খেলছে? ঢাকা। অলরাইট, সো দুটা ঠিকঠাক বলেছে প্রথম দিকে। সো আমি যেহেতু দুইটা অন্তত ঠিকঠাক বলেছে, আমি ওনাকে উইনার আসলে করতেই চাই। সো আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, অল টাইম বানের পক্ষ থেকে। বিপিএল দেখবেন, ক্রিকেট এনজয় করবেন, আর কে কি বললো না বললো তাতে দুনিয়াতে কিচ্ছু যায় আসে না। অলরাইট। মন খারাপ করবেন না। ওকে। অলরাইট, সো কথা বললাম, এবার আমরা একটা আপুর সাথে কথা বলতে চাই যে ঠিক এই মুহূর্তে প্রকৃতি আসলে দেখছে। দেখা যাক আপুরা খেলা দেখে কিনা। সো লেটস সি। হ্যাঁ, এই আপুটার সাথে আমি একটু কথা বলতে চাই যে সে ক্রিকেট আসলে ফলো করে কিনা। আপনি ক্রিকেট দেখেন? না, আমি কম দেখি, আগে দেখতাম, এখন বিয়ের পরে বাচ্চা হওয়ার পর টাইমটা হয় না। বলেন কি? ভাইয়া
খেলা দেখতে চাইছে আর আপনি টিভি সিরিয়াল দেখতে যাচ্ছেন, জলসা বা অন্য কোনো একটা চ্যানেল, এটা হয়, এরকম হয়? হ্যাঁ, সব সময় হয়। বলেন কি? তাই তো সেই খেলা দেখবে আর আমি চাই সিরিয়াল দেখবো বা নাটক দেখবে, সব সময় হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে কে জেতে এরকম একটা পরিস্থিতিতে? আমি অবশ্যই, মেয়েরাই তো জিতবে। অসহায় অসহায় ছেলেরা অসহায়, বাস্তবতা এটাই। অলরাইট, সো বিপিএল দেখছেন আপনি? না, আমার না, খুব একটা ওই বাচ্চার জন্য ও খালি কার্টুন দেখবে। এখন আবার আমার বাসায় সবচেয়ে যেটা আমার বাচ্চা, সে কার্টুন দেখবে, আমি সিরিয়াল দেখবো আর ও খেলা দেখবে। ওকে, অলরাইট। সো তাহলে আমি আপনাকে একদম সহজ একটা প্রশ্ন করতে চাই, একেবারে সহজ, যেহেতু আপনি বিপিএল সেভাবে করে দেখেন না, সো আমি একেবারে সহজ একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশের একজন সুপারস্টার, বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মেগা স্টার, কোনো না কোনো ভাবে এবারে বিপিএল এ সম্পৃক্ত, সেই সুপারস্টার কে এবং কিভাবে বিপিএল এ সম্পৃক্ত? সাকিব খান। শাকিব খান জি। কিভাবে সম্পৃক্ত সেটা বলতে পারি না, তবে এটা আমি সাকিব খান এটা জানি। কিভাবে মানে শুনেছেন কোথাও না কোথাও? শুনেছি না, আমি ফেসবুকে দেখেছিলাম। অলরাইট, ওকে। সো শাকিব খান বেসিক্যালি বিপিএল এর একটা টিমের মালিক, সেই টিম কোনটা? ঢাকা টিম মনে হয়, আমি সেটা ভালো করে শিওর জানি না। ওকে, শাকিব খানের কোনো মুভি দেখেছেন? প্রিয়তমা দেখছি, অনেক বুক দেখছি। আর 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 প্রিয়তম আর বসগিরি, এই 2-3টা এরকম দেখা হয়েছে। অলরাইট, ওকে। সো প্রিয়তমা, বসগিরি মুভি দেখে সে, শাকিব খানের ফ্যান আপনি, রাইট, বোঝা যাচ্ছে। অলরাইট, সো শাকিব খান আপনার একজন ফ্যানের সাথে আমাদের কথা হলো। ওকে, আপনার টিম ভালো খেলছে না এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না। আপনার ফ্যানের কোনো অভাব আসলে নাই, আশা করি আপনার ঢাকাও ভালো খেলা শুরু করবে। ওকে, সো এখানে দুইজন আছে, দুই বন্ধু সম্ভবত আর কি, ওদের সাথে একটুখানি কথা বলতে চাই। বিপিএল দেখা হচ্ছে মাই ব্রাদার? নো না, দেখা হয় না? সো বিপিএল দেখছেন? এই মাঝে মাঝে ফেসবুকে পেজের মধ্যে দেখা যায় আর কি। অলরাইট, ওকে। কোন টিমের সাপোর্টার আপনি? ঢাকাই। আপনি? আমিও ঢাকাই। দুজনেই আসলে ঢাকার সমর্থক, কিন্তু তো দেখা হয় না, তেমন কাজকর্মে ব্যস্ত থাকি, কারণ দেখা হয় না। ওকে, সো আপনাদের দুজনের জন্য আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, বিপিএল এর প্রথম যে আসরটা হয়েছিল সেই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লা। কুমিল্লা। অলরাইট, সো ওনারা দুজন বলছে যে কুমিল্লা বিপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। ভুল উত্তর হয়েছে, সঠিক উত্তর এখানে কেউ দিতে পারবে? বিপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? ঢাকা মেবি। ঢাকা ঢাকা। ঢাকা ঢাকা। ঢাকা। পুরা নাম? আমরা ঢাকার সাপোর্টার। ঢাকার পুরা নাম? ওই সময় ঢাকা ধরে নাম না না, ঢাকার ওই সময় কি ছিল সেটা বলতে পারবো না, বাট ঢাকা নিয়েছিল। প্রতি বছরই চেঞ্জ হয় আর কি। এটা কি ঠিক? না, এটা ঠিক না। এটা তো আমরা হচ্ছে কি ঢাকা, যেহেতু আমরা ঢাকার বাসিন্দা, ঢাকার সাপোর্টার, মানে মালিকানা চেঞ্জ হলে ঢাকা হচ্ছে কি আপনার নাম চেঞ্জ করে, এটা আসলে সমর্থকরা সেভাবে নেয় না। অলরাইট, ওকে। আপনারা যে ঢাকা পর্যন্ত বলতে পারছেন, কে নেবেন দুজনের ভিতর, কে নেবেন? আচ্ছা, বন্ধুর জন্য। আমি যাও। সো ধন্যবাদ। ওকে নিজাম, দ্যাটস ফর ইউ। অল টাইম বানের পক্ষ থেকে এটা আপনার জন্য একটা গিফট। Alright, so do subscribe BD Quick Time. So BPL চলছে, চলতেই থাকবে। নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।